হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গাঁঠি কচুর দম। গাঁঠি কচু দিয়ে আমরা অনেক রকম পদ খেয়েই থাকি, তবে আজ আমি পেঁয়াজ দিয়ে গাঁঠি কচুর দম রান্না করে দেখাবো। সুস্বাদু এই গাঁঠি কচুর দম আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, গাঁঠি কচুর দমের জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম গাঁঠি কচু ও কিছু আলু। এখন কচুগুলোর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নেব। কচু কেনার সময় খেয়াল রাখতে হবে কচুগুলো যাতে গোল শেপের হয়, কারণ কচুর শেপ গোল হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই চেষ্টা করবেন গোল শেপের কচু কিনতে। এবার আলুগুলো কেটে নেব। আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগ করে কেটে নেব। দেখুন, কচু আলু কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াই দিয়ে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল। তেলটাকে নেড়ে চেড়ে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা কচুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার সামান্য নুন ও হলুদ দিয়ে কচুগুলোকে ভালো করে ভেজে নেব। কচুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কচু ভাজা ভালো হলে কচুর মধ্যে যে স্লিপারি ব্যাপারটা থাকে সেটা অনেকটাই কেটে যায়। কচুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কচু ভাজা তেলের মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুর মধ্যে সামান্য হলুদ ও নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন কড়াইতে সামান্য একটু সরিষার তেল অ্যাড করলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজের গায়ে যখন হালকা রং ধরবে তখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো কুচি। এবার পেঁয়াজ আর টমেটো হালকা ভেজে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এই উপকরণগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, সামান্য চিনি আর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু ও কচুর টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন, আলু ও কচু আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব 1.5 গ্লাস গরম জল।
এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 7 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেখব আলু ও কচু সিদ্ধ হলো কিনা। দেখুন কচু ও আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সবশেষে হাফ টিস্পুন গরম মশলা ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর পরিবেশন করব। গরম ভাত বা রুটির সাথে এই কচু আলুর দম খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং and take care all of you. Tata.